তাড়াতাড়ি বলে নিজেরই পাত্তা নেই। সে গুড মর্নিং। গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। এই দেখো গপু সোনা সাজুগুজু করে একদম রেডি। আমার কাজকর্ম মোটামুটি হয়ে গেছে, দিদিরা তো কাজ করে চলে গেছে। আর জামা কাপড়গুলো দেখো এখনো এখানে রয়েছে, এগুলোকে জায়গায় রাখতে হবে। আর সকাল সকাল ব্লিঙ্কিট থেকে এই 2-4টে জিনিস আমি অর্ডার করেছিলাম, আমার লাগবে। আর তার সঙ্গে ছিল ধনেপাতা। শীতকাল আসছে, বাটা বুটি খাওয়াটা হয়। আর আমার শীতকাল বলে না, আমার বাটা কোটা খেতে বরাবরই ভালো লাগে। লাউ পাতা, কুমড়ো পাতা, তারপর কাঁচকলার খোসা, পটলের খোসা, আর এটা যেন কি মা বাটে, চিংড়ি মাছের মাথা, এগুলো আমার ভীষণ ভালো লাগে। ধনেপাতা তো সবসময়ই পাওয়া যায়। খাবার দাবারও সব গুছিয়ে রেখেছি, খাবো। সিনটি এখনো ঘুমোচ্ছে, ওকে উঠাতে হবে। দেখো অঘোরে ঘুমোচ্ছে। এইরকম ঘুমোলে পরে কি আর ওঠাতে ইচ্ছা করে বলো? জানলাটা খুলিনি, হাওয়া আসছে হালকা হালকা, এখন খুলে দেখবো হাওয়া আসছে কিনা। সকালবেলার দিকটা না বেশ ভালো হাওয়া দেয়, ওই জন্য জানলাটা খুলি না। ঠাকুরের ঘরে তো জানলাটা আমি খুলি না, কারণ রান্না বান্না হয় তো উল্টো দিকে, ওরা অ্যাডজাস্ট মাঝে মাঝে চালায়, মাঝে মাঝে চালায় না, ভুলে যায়। রিয়াদের বাড়ির কথা বলছি। তো সেই কারণে আমি আর ওই ঘরের জানলাটা খুলি না। তারপর এখন গপু সোনা আছে, ওই জন্য আরও খুলি না। এই ঘরের জানলাটাই খুলি, তাও একটু পরে বন্ধ করে দেবো। এখন খাওয়া দাওয়া করবো। আজকে রান্না সেরকম কিছু হয়নি, 2টো মাছ একসাথেই করা হয়েছে। অতনু ব্রেকফাস্ট করে বেরিয়েছে, রুটি আর পটল বলতে যাচ্ছিলাম, দেখো পটল আলুর তরকারি। আমার এক এক সময় এরকম হয় জানো তো। আমার বন্ধু আছে সুমন, ও আমাকে খুব খচায়। রোল বলতে গেলে পর না আমার আগে লোল বেরোতো মুখ থেকে, ওই জন্য এখনো অবধি বলে লোল খাবি। যাই হোক, চলো সবার আপডেট দিয়ে দিয়েছি, আর বাজে বক বক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমার গলার অবস্থা আগের থেকে অনেকটা বেটার, কিন্তু শিনটির শরীর খারাপটা যেরকমটা সেরকমই আছে। আজকে ওকে অতনু ডাক্তারের কাছে নিয়ে যাবে। যা আওয়াজ, কি আর কথা বলবো। এই হচ্ছে আজকে লাঞ্চ। আমার জন্য 1 পিস মাছ ভাজা করেছে দিদি, আর পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ভাজা। ওই যে বললাম শীতকাল মানে ফুলকপি আর পেঁয়াজ কলি। এই হচ্ছে ধনে পাতার চাটনি, এটা আমি একটু রেখে রেখেই খাবো জানো তো। আজকে এর মধ্যে একটু লেবুও দিয়েছে, একটু টক টক হবে, টক টক ঝাল ঝাল নুন নুন। আর এই হচ্ছে 2 রকমের মাছ, তেলাপিয়া না, এটা কই মাছ, সরি কই মাছ, ফুলকপি দিয়ে আলু দিয়ে হয়েছে। আর আমার জন্য এখানে রুই মাছ দিয়ে দিয়েছে। আমি কই মাছ খুব একটা ভালো খাই না, সেই জন্য। তুমি এখন কি করবে শোনো? তোমার শরীর এখন কেমন আছে? কথা শুনে তো মনে হচ্ছে না বাবা, ঠান্ডা তো লেগেই রয়েছে। কিশমিশ দেবে? তাহলে কাজুও নাও, কাজু কিশমিশ দুটো একসাথে দাও। নিয়ে আসো। গপুকে কাজু কিশমিশ দিয়ে দিলে? জলের বোতলটা কি খালি হয়েছে? আচ্ছা, ভরে দেব। মাম বসে পড়ো, হ্যাঁ নাও খেয়ে নাও। আজকের লাঞ্চ পছন্দ? আচ্ছা। আজ যে এখন 2:10, আমার এখনো স্নান হয়নি। সিনটি স্নানও হয়ে গেছে, লাঞ্চও হয়ে গেছে। সিনটি এখন কি খাচ্ছে? ভালো মিষ্টি সব বলবে। হ্যাঁ টাটা। বাজে এখন 4:05, স্নান টান করে ফ্রেশ হলাম,
জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছি, আর সিনটি গেছিল ডক্টরের কাছে। এই হলো প্রেসক্রিপশন। ডক্টর অরুণব রয়। সিনটি এই ডক্টরটাকেই দেখায়। এই যে দেখা যাচ্ছে। তো অতনুজা প্রেসক্রাইব করেছে, মানে অতনুজা মেডিসিন দিয়েছে, ডাক্তার সেটাই প্রেসক্রাইব করেছে। চলো আর কি, তোমাদের সঙ্গে তো লাঞ্চ শেয়ার করে দিয়েছি, এখন জানলাটা বন্ধ করব, করে শুয়ে পড়বো। আর আজকে থেকে আমি এই ড্রেসগুলো পরবো, এই যে প্যান্ট আর উপরে কুর্তির মতো কট সেট, এইটাই পরবো, কারণ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। চলো আবার পরে দেখা হচ্ছে। এটা কি? তারপর হ্যাঁ, শরীরটা খারাপ না, হালকা ফুলকা হয়ে গেছে। শিনু এখনো রাগ করে আছো? তো হবে। কথা বলবে না আমার সঙ্গে, পচা বলবে সবাই। পড়াশুনো বাদ দিয়ে সবকিছু ভালো লাগে নাকি? এখন বাজে 9:38। সিনটির যেহেতু শরীরটা খারাপ, মা দেখতে এসছে, অফিস থেকে ডাইরেক্ট এখানেই এসছে। আর এসে দেখলো সিনটি একটু কান্নাকাটি করছে। আজকে বকেছি, ম্যামের কাছে পড়ছিল না বলতে রিডিং পড়ছিল না, সেই জন্য একটু বকেছি বলে অভিমান হয়েছে আমার ওপর, তাই কান্নাকাটি শুরু করে দিয়েছে। তাই ম্যাম বেরোতে না বেরোতেই কোলে উঠে পড়েছে। এখন এই দেখো, এগুলো এখন সব গুছিয়ে আমাকে রাখতে হবে। শুয়েছিলাম, তারপর ম্যাম আসার পর আমি ঘুম থেকে উঠি, আর ক্যামেরা অন করার সময় পাইনি। তুমি বাটার খাও? মা এসছে গোপু সোনার সঙ্গে দেখা করতে। খেজুর, কাজু, কিশমিশ সব খাচ্ছে। চিনি কোথায়? মিশ্রি। এত আরাম আর কোথায় পাই, তাই না? মুখে হাসি দেখো না, হাঁকার লেগে সব দাঁত বেরিয়ে যাবে, পাগলি। এ নাও, মিষ্টি খাও। চলো টাটা। ওঠো, দিদিন চলে যাচ্ছে, আসো। থাক থাক, তুমি গুনু করবে? ভালো না তো। আচ্ছা চলো, টাটা। টাটা। এত হিংসা কেন মনের মধ্যে? ভালো ঠান্ডা লাগছে, তুমি চলে যাও, আমি তালাটা দিয়ে দিচ্ছি। দাও তালাটা, দাও। হ্যাঁ এইটুকু, তালাটা হাতে দাও। এক্ষুনি তো চলে আসবে। তবুও তালা দিতে হবে। যাও, টাটা। ওই যে একটা রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে। ঘড়ির কাটায় সময় হচ্ছে এখন 11:20। মাকে দিয়ে চলে এসছে। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই। গপুকে ঘুম পাড়িয়ে তারপর আমরা করব ডিনার। আর এই দেখো কফি। কিছু মানুষ এত ভালোবাসা দেয় না। অতনুর কাস্টমার কফিটা গিফট করেছে। কিছু মানুষের এত ভালোবাসা পাই, আবার কিছু মানুষ আমাদের মানে সহ্যই করতে পারে না। তো যারা সহ্য করতে পারে না তাদের জন্য কিছুই যায় আসে না, আর যারা এত এত ভালোবাসা দেয় তাদের জন্য আমার তরফ থেকেও, আমার কাছ থেকে, আমার পরিবারের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা। তাদেরকে আমি চিনি না, এক এক সময় জানো তো রাস্তা দিয়ে যখন যাই না তখন আমাকে বলে। কাকে চিনি আমি? কে? ও ওই দাদা। ও আমাকে আবার এইরকম ভাবে আসতে হবে, কারণ অতটুকু খালি গায়ে। যাই হোক, ওই চিনি তাহলে। না, অনেক কাস্টমার আছে না যাদের আমি চিনি না, অনেকেই গিফট দেয় সিনটিকে, খাতা, তারপর ওর যত এক্সেসরিজ লাগে সেই সব জিনিসগুলো গিফট করে, তো সেই তরফ থেকে। আর আজকে আমি একটা অনেক বড় গিফট পেয়েছি মায়ের তরফ থেকে। এই যে এইটার মধ্যে কি আছে তোমরা গেস করো। এটা দুটো ভাবে গিফটটা হবে, অতনুর তরফ থেকে আর মায়ের তরফ থেকেও। তো এরা দুজনই আমার লাইফের স্পেশাল। তো দুজন না, সিনটিও আছে, বুবুও আছে, সবাই আছে।
তো আমি ভীষণ হ্যাপি, আর তোমরা গেস করবে যে ওটার মধ্যে কি আছে। এখন আমি রিভিল করছি না, কদিন পর আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কি গিফট পেয়েছি। গিফট পেতে কার না ভালো লাগে, আর জীবনের সব থেকে সেরা গিফট এটা আমার কাছে, মানে বলে বোঝাতে পারবো না। মা এসেছিল সিনটিকে দেখতে, ওর শরীরটা ভালো না, আর এখন জ্বর নেই, আবার সকালবেলা জ্বর আসবে, আবার মেডিসিন দেওয়া হবে, আবার জ্বর আসবে। তুমি যে ওষুধগুলো দিয়েছিলে সেগুলোই ডাক্তার প্রেসক্রাইব করেছে না? ওগুলোই প্রেসক্রাইব করেছে। তো তবুও একটা মনের শান্তি যে ডক্টর দেখিয়ে নেওয়া, যদি কোনো টেস্ট ফেস্ট করতে দেয়। আর এখন যে পরিমাণে, মানে জানো বৌমনির মনাইকে কি একটা কি বললো, কিসের একটা ভ্যাকসিন নিতে বলেছে, ওই ক্যান্সার সংক্রান্ত কিছু একটা এরকম ভ্যাকসিন নিতে বলেছে। আমাকে ভিডিওটা পাঠিয়েছে, তোমাকে দেখাবো, ভুলে গেছি। তো চলো আর কি বলবো, আমি আজকে ভীষণ ভীষণ খুশি। এখন ডিনার করব, করে শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা আর আমি কন্টিনিউ করছি না, আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা। আর কমেন্ট করে অবশ্যই জানিও আমি কি গিফট পেয়েছি। টাটা।